তো এই হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা, তাই তো? জি, বাংলাদেশে এসে কেমন লাগছে? ভালো বাংলাদেশটা লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বেশ ভালোই আমাদেরকে করছে আর কি। তো মূলত বাংলাদেশে আসা কি পারপাজে? স্যার আপনার কাছে এসেছি, হঠাৎ করে স্যার ওই গলা শর্টটা বসে গেল। আমানতুল্লাহ ভাই যখন আমার কাছে এসে তার কষ্টের কথাগুলো জানালেন, সবকিছু মিলিয়ে তিনি কিন্তু একটি দুর্বিষহ জীবনী কাটাচ্ছিলেন। তার যেহেতু কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে, তাহলে আমার স্বর যন্ত্রটাই দেখার দরকার, রাইট? আসলে আমার ভীষণ ভালো লাগছে যে আমি আমার দুই সম্মানিত অতিথি বলবো এই কারণেই, কারণ তারা কিন্তু আসলে বাংলাদেশি নন, তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে। গতকালই প্রথম আমার চেম্বারে আসলো। তো ভারতের মুর্শিদাবাদ থেকে এসেছে। তো মূলত বাংলাদেশে আসা কি পারপাজে? স্যার আপনার কাছে এসেছি, আমি ইউটিউবে আপনার এটা দেখেছি, তা ভালো লাগতো আমাকে। প্রায় 6 মাস আগেকার কথা। তারপরে হঠাৎ করে স্যার আমার গলা, আমি তো এমনি থাইরয়েডের পেশেন্ট, তারপরে হঠাৎ করে স্যার ওই গলা শর্টটা বসে গেল। গরমের সময় একটা ঠান্ডা জিনিস খাওয়াইলো আমাকে, একটা লস্যি টাইপের একটা। খাওয়া মাত্রই আপনার 1-8 ঘন্টার মধ্যেই গলা চেঞ্জ। আচ্ছা, তো ওই হলো 6 মাস, আপনার 6 মাস 5-6 মাস আগে ওই ভালো হয়ে যায় অল্প, আবার হয়, আবার নর্মাল আসে। তো আমি কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম নিজে থেকে স্যার, তা তো কিছু হলো না। তারপর স্যার ভাবলাম যে কফ টফ জমে আছে না, তারপরে আপনার এইটা খেলাম একটু, ওই যেটা আমাদের ঠান্ডা লাগলে যেটা আর কি আমরা সিরাপ টাইপের কিছু খাই। হ্যাঁ, ওটা খেলাম। তারপরে সে কিছু হচ্ছে না। তারপরে আমি ইউটিউব বেলা তারপর দেখে আমি নিয়ত করলাম যে বাংলাদেশ যাব, আমার স্যারকে দেখা করবো আর একটু ঘোরাও হবে। আচ্ছা আচ্ছা, এই দুই পারপাসে স্যার চলে এলাম। বাংলাদেশে এসে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বেশ ভালোই আমাদেরকে করছে আর কি। আচ্ছা, আদর যত্ন করছে? আদর যত্ন করছে, ভালোভাবে কথাবার্তা বলছে। হ্যাঁ, ওরা মনের কথাও খুলে বলছে। তাই? হ্যাঁ, আসলে আমরা খুবই সম্মানিত বোধ করি, গর্ববোধ করি, এবং আমাদের ভীষণ ভালো লাগে যখন অন্য কোনো দেশের নাগরিক আমাদের দেশে আসে, আর যদি চিকিৎসা গ্রহণ করার জন্য আসে, সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে যে এই মানুষটা যেন সুস্থ হয়ে যায়, কারণ অনেক আশা নিয়েই কিন্তু তিনি অন্য একটি দেশ থেকে আসেন। তো এই হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা, তাই তো? আমানতুল্লাহ ভাই যখন আমার কাছে এসে তার কষ্টের কথাগুলো জানালেন, এই যে কণ্ঠ বসে গেছে, গলার মধ্যে একটি ডিসকমফোর্ট ফিল হয়, যেটাকে আমরা বলছি ফরেন বডি সেন্সেশন, তার একটি থাইরয়েডের প্রবলেম রয়েছে, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটি, আমি বলবো যে দুর্বিষহ জীবনী কাটাচ্ছিলেন। তো আমি যখন রোগীটাকে দেখি তখন আমার কাছে কয়েকটি জায়গায় সন্দেহ হলো যে তার যেহেতু কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে, তাহলে আমার স্বর যন্ত্রটাই দেখার দরকার, রাইট? তাহলে স্বর যন্ত্র বা ভোকাল কর্ড কিন্তু দেখতে এরকম। আমি একটু ছবিতে দেখাই। আমরা দেখতে পাচ্ছি রাইট ভোকাল কর্ডে এই যে একটি গোটা, এই যে গোটা বা একটু মাংসপিণ্ড ফুলে গিয়েছে, এই কন্ডিশনটির নাম হচ্ছে ভোকাল কর্ড নজুল। আপনার কণ্ঠের যে একটি পরিবর্তন, এর জন্য দায়ী হচ্ছে এই গোটাটি। এই গোটাটিকে যদি আমরা এখন সরিয়ে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কণ্ঠ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটি হচ্ছে একটি প্রবলেম। এরপর আমরা আপনার গলাটা চেক করে দেখেছি যে গলার মধ্যে টনসিলটা একটু ইনফেক্টেড, যে কন্ডিশনটির নাম হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। এবং আমরা একটা সিটি স্ক্যান অফ পিএনএস আমরা করিয়েছি, প্যারানাসাল সাইনাসিস, এবং সেখানে আমরা খেয়াল করেছি যে আপনার নাকের হাড়টা একটু বাঁকা রয়েছে, একটু সাইনোসাইটিস ডেভেলপ করেছে। কারণ আমরা যে কথা বলি, কথা বলার জন্য যে একটা ভয়েস রেজোনেন্স, এই যে শব্দের যে একটা রেজোনেন্সি, এটা কিন্তু মেনটেন করে আমাদের সাইনাস, আর সেই সাইনাসের মধ্যে থাকে বিশুদ্ধ বাতাস। কিন্তু আপনার দেখা গিয়েছে যে ডান পাশের ম্যাক্সিলারি সাইনাসে ছোট্ট একটা সিস্ট আছে এবং একটু সাইনোসাইটিস ডেভেলপ করেছে। সব কিছু মিলিয়ে আপনার এই কষ্টগুলো হচ্ছে। এবং যে থাইরয়েডের কথা বলেছিলেন, আমরা খেয়াল করেছি যে আপনার শরীরে একটু হরমোনের ঘাটতি রয়েছে, যে কারণে আপনি থাইরোক্সিন নামক একটি ওষুধ খাচ্ছেন ইতিমধ্যে, এবং এটির ডোজটাকে আর একটু বাড়াতে হবে। যে মাত্রাটা আমরা এখন খেয়াল করছি, এখানে একটি ইমব্যালেন্স রয়েছে। আমরা আপনার অ্যালার্জিক লেভেলটাকে ট্রেস করার চেষ্টা করছি, সেখানেও আমরা খেয়াল করছি যে অ্যালার্জির পয়েন্টটিও মাত্রাতিরিক্ত। অর্থাৎ যেখানে যেখানে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে যদি আমরা পূরণ করে দিতে পারি, সরিয়ে দিতে পারি বা রিকভার করাতে পারি, তাহলে কিন্তু আপনার শরীরের যন্ত্রণা চলে যাবে। তাহলে আমাদের আজকের সিদ্ধান্ত যেটি হলো, যেহেতু টনসিলের মধ্যে ইনফেকশন রয়েছে, এই কন্ডিশনের নাম টনসিলাইটিস, ভোকাল কর্ডে একটি নডিউল রয়েছে যেটির নাম হচ্ছে ভোকাল কর্ড নডিউল। এই নডিউলের একটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানে বেশি বড় হয়ে যায়, এবং যার ফলে যদি কণ্ঠের ব্যাপক পরিবর্তন আসে এবং ঔষধ বা রেস্টের পরেও আপনার এটি সলভ হয় না, তখন কিন্তু
সার্জিক্যালি সেটাকে রিমুভ করার প্রয়োজন রয়েছে। তো কি সার্জারি করি আমরা সার্জারি করেছে মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন এন্ডোস্কোপিক ওয়েতে, অর্থাৎ এন্ডোস্কোপ মেশিন দিয়ে ভোকাল কর্ডটাকে সুন্দরভাবে দেখে আমরা এই জিনিসটাকে এক্সারসাইজ করলে পরে আপনার কণ্ঠ একদম স্বাভাবিক হয়ে যাবে, আপনার ভয়েস স্বাভাবিক হবে। পাশাপাশি আপনার যে হরমোন লেভেলটা সেটাকে যদি আমরা পূরণ করে দিতে পারি, অর্থাৎ স্বাভাবিক রেঞ্জের মধ্যে যদি থাকে, আপনার যে ফিটনেস এটা গ্রো আপ হবে, শারীরিক দুর্বলতা থাকবে না, শরীরের ভিতরে যে একটা অস্বস্তি বোধ সেই জিনিসগুলো থাকবে না। আমি আপনাকে একটি প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি, এই ট্রিটমেন্টটি আপনি আজকে থেকে গ্রহণ করবেন এবং নেক্সট আমার প্ল্যান হচ্ছে সার্জারি করা। আপনি একটি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি সম্মতি জ্ঞাপন করলে আমি এই কাজটাও করে দিতে পারবো, ঠিক আছে? তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, হ্যাঁ, এবং শুভকামনা রইল। আপনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে যান, ঠিক আছে? এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া।